আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র দিন জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারিম এই পৃথিবীকে সৃষ্টি করছেন, পৃথিবীকে সৃষ্টি করার পরে সুন্দর করে সাজিয়ে এই পৃথিবীর মধ্যে আমাদেরকে প্রেরণ করে রব্বে কারিম ঘোষণা করলেন যে বান্দা তোমরা কি জানো তোমাদেরকে আমি এই পৃথিবীর মধ্যে কেন সৃষ্টি করছি এবং কেন প্রেরণ করছি? মানুষ যখন বলল যে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করছেন, কেন আমাদেরকে প্রেরণ করছেন, তখন রব বললেন যে আমি মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে সৃষ্টি করছিলাম। তারা এমন এক জাতি ছিল যে জাতি সম্পর্কে আল্লাহ নিজে বলতেছেন যে আমি আল্লাহ যখন তাদেরকে যে আদেশ করি তখন তারা সেই আদেশকে প্রতিপালন করে। আমি আল্লাহর আদেশ কখনো তারা কি করে না, লঙ্ঘন করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতা হলো এমন একটা জাতি যাদেরকে আমি আল্লাহ যা আদেশ করি তাই করে, এর লঙ্ঘন তারা করে না। তো এত কিছুর পরেও আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা এই আয়াতের এই প্রশ্নের জবাব দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ তোমাদেরকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য ভাই? এই কথা বলছেন কে? আল্লাহ বলতেছেন। 29 নম্বর পারা সূরা মুলক একদম প্রথম আয়াত থেকে আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। কি চমৎকার করে আল্লাহ বলতেছেন তাবারাকা, বরকতময়, কত মহান বরকতময় সেই সত্তা। আল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে নবমণ্ডল ভূমণ্ডল সারা বিশ্ব জগৎ জাহানের প্রকৃত ক্ষমতা যে সত্তার হাতে, সেই সত্তা কত বরকতময়। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলতেছেন সূরা মুলক 29 নম্বর পারার একদম ফার্স্ট প্রথম আয়াতের মধ্যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মহান বরকতময় বরকতের মালিক ওই আল্লাহ যার হাতে সারা বিশ্ব সমগ্র বিশ্ব জাহানের প্রকৃত ক্ষমতা। শুধু এতটুক না, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, পাশাপাশি এই আল্লাহ সব কিছুর উপর সবচেয়ে বেশি ক্ষমতাধর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে পৃথিবীর মধ্যে যাকে তোমরা সবচেয়ে বেশি ক্ষমতাধর মনে করো, যার মনে করো আরো অনেক বেশি ক্ষমতা, মনে রেখো তার উপরও আমি আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর উপর কারো ক্ষমতা চলে না, বাকি সব কিছুর উপর আমাদের প্রভুর ক্ষমতা চলে। সুবহানাল্লাহ। ওহুয়া, এবং তিনি হলেন এমন এক সত্তা আলা কুল্লি শাইইন কদির, যিনি সকল বিষয়ের উপর সবচেয়ে বেশি ক্ষমতাধর। সুবহানাল্লাহ। তো প্রবল ক্ষমতাধর রব আমাদেরকে কেন সৃষ্টি করলেন, পৃথিবীর মধ্যে প্রেরণ করলেন, এই আয়াতের মধ্যে আরো চমৎকার করে বলতেছেন। ওই আগের আয়াতের মধ্যে বলছেন যে তোমাদেরকে আমি ইবাদত করার জন্য সৃষ্টি করছি, আর এখানে এসে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে এসে আল্লাহ বলেন এই প্রবল ক্ষমতাধর সব কিছুর উপর রাজত্বের ক্ষমতার মালিক আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। আমি আল্লাহ দেখতে চাই। যদি আমি না দেখে, ধরেন আমি আল্লাহ সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে কিছু মানুষকে জান্নাত দিয়ে দিলাম, কিছু মানুষকে জাহান্নাম দিয়ে দিলাম, তো যারা জান্নাতে গেল তারা তো মহা খুশি, আর যারা জাহান্নামে গেছে তারা বলবে যে আল্লাহ আপনি আমাদের সাথে একটা বেইনসাফি করলেন। কি? আপনি শুধু শুধু আমাদেরকে কি দিয়ে দিলেন? জাহান্নাম দিয়ে দিলেন। আপনি আমাদেরকে পরীক্ষা করে দেখতেন আমরা কি ভালো কাজ করি নাকি খারাপ কাজ করি। পরীক্ষা
স্কুলের মধ্যে আমরা 10 জন স্টুডেন্ট একসাথে লেখাপড়া করি, বার্ষিক পরীক্ষা নেওয়ার পরে কার রোল 1 কার রোল 2 এটা শিক্ষকরা ঠিক করে আমাদের খাতার উপর ভিত্তি করে। এখন যদি ধরেন পরীক্ষার রেজাল্ট না দিয়ে, পরীক্ষা না নিয়ে স্যার বলে দিল যে তুমি 1 তুমি 2 তুমি 3 তুমি 4, তখন হবে কি জানেন? একদম পিছনের বেঞ্চের যে ছাত্রটা একদম লেখাপড়া করতে পারে না সে দাঁড়ায় যাবে, বলবে স্যার আপনি তো ইনসাফ করেন না। মানে পরীক্ষা না নিয়ে তাকে 1 নাম্বার বলে দিলেন, পরীক্ষা নিলে আমি তো 1 নাম্বার হতে পারতাম, অন্তত 2 3 থাকতে পারতাম না। এই জন্য আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণই করছি যেন তোমরা আমাকে এই কথাটা বলতে না পারো যে আল্লাহ আপনি পরীক্ষা না করে আমাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। তোমাদের মধ্যে পৃথিবীর মধ্যে আসার পরে যারা ভালো কাজ করবে আমি আল্লাহ পুরস্কার স্বরূপ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। পুরস্কার স্বরূপ আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন আল্লাহ। আর যারা মন্দ কাজ করো তোমাদের জন্য ভয়াবহ এক জাহান্নাম। তো আল্লাহ হায়াত এবং মৃত্যু সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই মৃত্যুর কথা আলোচনা করতে গিয়ে মুফাসসিরিন কেরামগণ উলামায়ে কেরামগণ আরেকটা সূক্ষ্ম একটা বিষয় তুলে নিয়ে আসছেন। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব। উলামায়ে কেরামগণ বলেন এই যে আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করছেন এই বিষয়টা দুই রকমের। মৃত্যুটা যখন আমাদের প্রকৃত মৃত্যু আমাদের কাছে চলে এসে আমাদের রূহটা বের হয়ে যায় আর আসে না তাকে আমরা বলি স্বাভাবিক মৃত্যু। আর প্রতিদিন প্রয়োজনে আমরা যখন ঘুমাই এই ঘুমটাও একটা মৃত্যু। উলামায়ে কেরামগণ এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন আমরা যে প্রতিদিন ঘুমাই এই ঘুমটা একটা কি? মৃত্যু। কোরআন শরীফের দলিল আছে বলতেছি। তাহলে উলামায়ে কেরামগণ বলেন একটা তো মানুষের রূহ বের হয়ে যাবে, মারা যাবে, তখন তো মৃত্যু হবে, একটা মৃত্যু। আরেকটা মৃত্যু হলো আমরা যখন ঘুমাই তখন একটা কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। কিভাবে? মানুষ যখন ঘুমায় তখন তার আশেপাশে কি হয় না হয় সে কোনো কিছু টের পায় না। ধরেন একজন মানুষ ঘুমাইতেছে আর পাশে 2 জন মানুষ বসে ঝগড়া করতেছে অথবা তাকে হত্যার পরিকল্পনা করতেছে, ষড়যন্ত্র করতেছে, কোনো কিছু টের পায়? টের পায় না। একটা মৃত্যু মানুষ যেমন কোনো কিছু টের পায় না, একটা ঘুমন্ত মানুষও কোনো কিছু টের পায় না। তাহলে কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ঘুম মানুষ যখন ঘুমায় যায় আল্লাহ তার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যায়। মানুষ ঘুমাইলে তার রূহটা তার সাথে স্বাভাবিকভাবে থাকে না। তখন আল্লাহ বলেন ইউরসিলুল মাউতা, আল্লাহ তাআলা হয়তো তোমাদের রূহকে আবার ফিরিয়ে দেয় অথবা এই রূহকে আল্লাহ তাআলা রাইখা দেন। যদি আল্লাহ তাআলা রূহকে রাইখা দেয় তখন আমরা বলি লোকটা মারা গেছে। আর রূহ যখন আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দেয় তখন আমরা ঘুম থেকে জাগি। এই ঘুমের জগতে আমরা অনেক কিছু দেখি যা একজন জাগ্রত ব্যক্তি দেখে না। আবার জাগ্রত ব্যক্তি যা যা করতেছে আমরা ঘুমন্ত অবস্থায় তা কিছু আবার করতে পারি না, খাইতে পারি না, চোখে দেখি না, কে কি করতেছে না করতেছে কোনো কিছু আমরা অচেতন অবস্থায় থাকি। তো আমরা ঘুমের মধ্যে যা কিছু দেখি বাংলাতে আমরা তাকে বলি স্বপ্ন। তাকে আমরা কি বলি ভাই? আরবিতে আরবি শব্দ হলো রুইয়া। তো রুইয়াকে ওলামায়ে কেরামগণ বলছেন এই যে স্বপ্নে আমরা যা দেখি স্বপ্ন, এই রুইয়া আরবি শব্দ এটা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আর রুইয়া সালিহা একটা হলো সত্য এবং সঠিক স্বপ্ন, সত্য এবং সঠিক স্বপ্ন। আরেকটা আর রুইয়া মিনাশ শাইতান, যেই স্বপ্নটা হয় শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আরেকটা স্বপ্ন আছে আর রুইয়া মিন তাহাদ্দুসিন নফস, সারাদিন দৌড়াদৌড়ি করছে, ঘোরাঘুরি করছে, হ্যাঁ কেনাকাটা করছে, বাজার সদাই করছে, ঘুমানোর আগে এগুলো কল্পনা করে, ঘুমানোর পরে এগুলি ব্রেনের মধ্যে ভাসে। দেখবেন বাচ্চারা সারাদিন দৌড়াদৌড়ি খেলাধুলা করছে তো ঘুমের পরে দেখবেন এই আমার লাঠি দে, ওই দৌড় দে, ওই দর, এগুলো বলে না অনেক সময় ঘুমের মধ্যে দেখবেন এই কথাগুলো বলে। আপনার এই যে সারাদিন যা যা করছে এগুলো আবার বাচ্চারা শুয়ে শুয়ে কল্পনা করে, এগুলি ঘুমের মধ্যে আমরা দেখি। তাহলে স্বপ্ন আমরা কয় প্রকার পাইলাম? 3 প্রকার। কয় প্রকার পাইলাম ভাই? কোরআন হাদিসের আলোচনা একটু বোঝার চেষ্টা করি। 1 নাম্বার হলো আর রুইয়া as-সালিহা, সত্য সঠিক স্বপ্ন। হাদিসের মধ্যে আসছে এই স্বপ্নটা
আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। মুমিন বান্দাদেরকে অথবা আল্লাহ আল্লাহর বান্দাদেরকে সতর্ক করার জন্য, কোন সুসংবাদ দেওয়ার জন্য, অথবা কোন পরবর্তী ভবিষ্যৎ বিষয়ে কোন সতর্কতা বাণী দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে দেখান। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে সঠিক স্বপ্নটা আছে, এটা শুধু স্বপ্ন না, বরং নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। বলেন সুবহানাল্লাহ। কিভাবে তারা ব্যাখ্যা করছেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন, দুনিয়ার যা কিছু দরকার হইতো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে গেছেন, এখন তো আল্লাহর সাথে বান্দার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো সিস্টেম নাই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে আকার ইঙ্গিত দিয়ে বিষয়টা বলা দরকার, যাতে আমি সতর্ক হই। অনেক সময় দেখবেন অনেক স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা দেখেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে 23 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগি ছিল। এই 23 বছর নবুয়তের জিন্দেগির মধ্যে 6 মাস একাধারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো স্বপ্নের যুগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো কিভাবে? স্বপ্নের যুগে 6 মাস। আর বাকি 22 বছর 6 মাস, 23 বছরের মধ্যে 6 মাস শেষ হয়ে গেলে আর থাকে কতদিন? 22 বছর 6 মাস সরাসরি জিবরাইল আলাইহিস সালাম চলে আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 6 মাস স্বপ্ন যুগে উঠে আসছে, এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ বলেন মুমিনরা যে স্বপ্নটা দেখে আল্লাহর পক্ষ থেকে, এটা শুধু স্বপ্ন না, বরং নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য স্বপ্ন যদি কেউ দেখে, ওলামায়ে কেরামগণ বলছেন স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে স্বপ্ন দেখার সাথে সাথে যার তার কাছে সেটা বর্ণনা করতে না। কারো কাছে মনতে আপনি বলে দিন, বিষয়টা এমন না। স্বপ্ন একমাত্র যে বিজ্ঞ ব্যক্তি, কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে আছে, ১ নাম্বার। ২ নাম্বার, যে ব্যক্তি আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার কল্যাণকামী, এবং যে স্বপ্ন সম্পর্কে মোটামুটি ধারণা রাখতে পারে, এই ৩টা গুণ যার মধ্যে আছে, তার কাছে স্বপ্ন বলা। তার কাছে ছাড়া আর কারো কাছে স্বপ্ন বলার অনুমতি নাই। যদি বলে, তার নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা যদি কোনো স্বপ্ন দেখি, যেই স্বপ্নটা আমাকে ভাবায়, যেই স্বপ্নটা নিয়ে আমি ভয় পাই অথবা আনন্দিত হই, খুশি হই, স্বপ্নের ক্ষেত্রে ওলামায়ে কেরাম একটা বলছেন, আমি কিছু স্বপ্নের বিষয়গুলো বলি। যদি এমন হয় আপনি ভয়ঙ্কর স্বপ্ন বা অনেক স্বপ্ন দেখছেন, ঘুম থেকে ওঠার পরে স্বপ্নের কথা মনে নেই, তাহলে এই স্বপ্ন এই স্বপ্ন আপনার কোনো ক্ষতিও করবে না, কোনো উপকারও করবে না। আপনি স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখার পরে ঘুম থেকে ওঠার পরে বারবার আপনার কল্পনা আসতেছে, যা দেখছেন তা আবার কল্পনা বাসতেছে, এবং আপনি ভাবতেছেন কি হইতে পারে, আমি কেন দেখলাম। এর মানে হলো এই স্বপ্নের কোনো একটা মর্ম আছে। তখন আমরা এই স্বপ্নটা কোন একজন বিজ্ঞ আলেমের কাছে ১ নাম্বার। ২ নাম্বার, যে আমার বন্ধু, বন্ধু বলতে আমার ক্ষতি চায় না, আমার ভালো চায়, তার কাছে। ৩ নাম্বার, যে স্বপ্ন সম্পর্কে একটু ভালো জ্ঞান রাখে, এমন ৩টা গুণ যার মধ্যে আছে, তার কাছে গিয়ে আমরা স্বপ্নটা বলবো। যে ব্যক্তি স্বপ্ন সম্পর্কে কোনো ধারণা নাই, আর সে আমার ভালো চায় না, তার কাছে বললে কি হবে? সে বলে দিল যে তুমি যা দেখছো, তোমার তো ১২টা বাজে, শেষ, তোমার ব্যবসা যা আছে সব ধ্বংস হয়ে যাবে, শেষ, তোমার আর কোনো কল্যাণ আমি দেখতেছি না। এই স্বপ্নের মাধ্যমে বোঝা গেল তুমি ধ্বংস হয়ে যাবে। তো অনেক সময় হয় কি, স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয়, অনেক সময় অর্থটা অমন হয়ে যায়। কোরআন শরীফের ১২ নম্বর পারা সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানার মধ্যে যান, তখন তার সাথে ২ জন যুবক জেলখানায় যায়। ২ জন যুবকের মধ্যে অনেক বিশাল ইতিহাস, আমি শুধু সংক্ষিপ্ত ওই গল্পটাই বলবো। ওই ২ জন যুবক জেলখানায় যায়। কোন ২ জন যুবক? যেই ২ জন যুবক, একজন ছিল বাদশার বাবুর্চি, আরেকজন ছিল বাদশাকে শরবত বানায় খাওয়াইতো, শরাব বানায় খাওয়াইতো। এমন ২ জন যুবক জেলখানার মধ্যে যায় ইউসুফ আলাইহিস সালামের সাথে। তো কেন জেলখানায় যায়? তাদের ব্যাপারে অভিযোগ আসছে যে এই ২ জন বাদশাকে হত্যা করার জন্য খাবারের মধ্যে, পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে গেছে। এই অভিযোগে ২ জনকে বাদশা জেলের মধ্যে বন্দী করে তাদেরকে পরবর্তীতে ফাঁসি দেওয়া হবে। তো ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে যাওয়ার পরে তারা একটা স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? একজন স্বপ্ন দেখে
যে তার হাতের যে আঙ্গুল আছে না, আঙ্গুল থেকে রস বের হচ্ছে, শরবত বের হচ্ছে, সেই শরবত সে গ্লাসের মধ্যে রেখে বাদশাকে পান করাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখে যে তার মাথার মধ্যে একটা রুটির পাত্র, হ্যাঁ, ওই পাত্রের মধ্যে অনেকগুলো রুটি রাখা আছে, আর কাক, পাখি, পক্ষী ওই রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দুইজন ব্যক্তি দুইটা স্বপ্ন দেখছে জেলখানার মধ্যে। স্বপ্ন দেখার পরে তো তারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখছে খুব ভালো মানুষ, নম্র, ভদ্র, নবীরা তো স্বাভাবিকভাবে এমনই হয়, সত্য কথা বলে, নরম মেজাজের। তো তারা মনে করছে যে এই লোকটা খুবই যোগ্য ব্যক্তি, হতে পারে আমাদের স্বপ্নের ব্যাখ্যা তিনি দিতে পারেন। তখন এই দুই ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে বলল যে আমরা দুইটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আপনি একটু আমাদেরকে বলে দেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, সকালের খাবার দেওয়ার আগে আগে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাকি আমি যে তোমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলবো, এখানে ছোট্ট করে কৌশলে উনি একটা ইসলামের দাওয়াত দিয়ে দিচ্ছেন। কোরআন শরীফের 12 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠা বিস্তারিত আলোচনা আসছে। তো তিনি তখনকার সময় সবাই কুফরি করত, মূর্তি পূজা, শিরিক, অগ্নি পূজা এগুলো করত। তো তিনি তাদেরকে কৌশলে বলে দিলেন, আমি যে তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা দিব এটা আমার পক্ষ থেকে না, আমার যোগ্যতা বলে না, বরং আমার রব আমাকে যা শিক্ষা দিছে ওই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যাটা দিব। আমি কিন্তু এই যে কাফেররা যা যা করে আমি তা করি না। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি, আমি ওই জাতির ধর্ম পরিত্যাগ করছি যারা আল্লাহর সাথে, মিল্লাতে ইব্রাহিমের সাথে কুফরি করে, তাদের ধর্ম আমি পরিত্যাগ করছি, বরং আমি আল্লাহর ধর্ম গ্রহণ করছি। সুবহানাল্লাহ। তখন ওই দুইজনকে ইউসুফ আলাইহিস সালাম নিজে প্রশ্ন করতেছেন, ইয়া সাহিবাই সিজনি আরবাবুম মুতাফাররিকুন, এই আমার কারা সঙ্গীত হয়, তোমরা বলো একাধিক রব ভালো নাকি একজন রব ভালো? কারোর জন্য ইবাদতের জন্য দুইজন রব ভালো নাকি একজন রব ভালো? স্বাভাবিকভাবে রব ইবাদত করার জন্য কয়জন ভালো? এগুলো বইলে বইলে তাদেরকে দিনের দাওয়াতটা দিলেন। দাওয়াত দেওয়ার পরে তাদেরকে বলতেছেন এবার তোমরা স্বপ্নের ব্যাখ্যাটা শোনো। তিনি কারো নাম নেন নাই, নাম নিয়ে বলতেছেন যে ব্যক্তি দেখছো যে তোমার হাত দিয়ে শরাব বের হচ্ছে আর তুমি বাদশাকে পান করাচ্ছ, তুমি অচিরেই নির্দোষ প্রমাণিত হবা, আর বাদশার দরবারে তোমার চাকরি আবার ফিরে পাইবা, তুমি বাদশার খাদিম হয়ে যাবে। আর যে ব্যক্তি স্বপ্ন দেখছো যে তোমার মাথার উপর রুটির একটা পাত্র, ওই পাত্রের মধ্যে রুটি আছে, আর কাক পক্ষী ওই রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তুমি দোষী প্রমাণিত হইবা। এই দোষের কারণে বাদশা তোমাকে শুলে চড়াবে, ফাঁসিতে চড়াবে, আর দীর্ঘদিন তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া রাখবে, এমনকি তোমার শরীর পচে যাবে, পাখি পক্ষী তোমার শরীরের গোশত ছিঁড়ে ছিঁড়ে খাবে। এই স্বপ্নের ব্যাখ্যা বলার পরে ভয় পেয়ে গেছে তারা। তখন তাফসীরের মধ্যে আসছে কেউ কেউ তারা বলতে শুরু করে দিচ্ছে, না আমরা স্বপ্ন দেখি নাই, আপনার সাথে এমনি একটু মজা করলাম বা এমনি আপনাদেরকে বলছি। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওকুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, তোমরা যে বিষয় আমাকে জিজ্ঞেস করছো, তোমরা স্বপ্নে দেখো অথবা না দেখো, তোমাদের বিষয়টা ফয়সালা হয়ে গেছে। অর্থাৎ একজন তোমরা ফাঁসির কাস্টে ঝুলবা, আরেকজন নির্দোষ প্রমাণিত হয়ে বাদশার দরবারে আবার চাকরি ফিরে পাইবে। তো এই বিষয়টা বলছি এই জন্য, যখন কারো কাছে স্বপ্ন বর্ণনা করা হয় আর তিনি স্বপ্নের যে ব্যাখ্যা করেন, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে ব্যাখ্যাটা তিনি করেন ওই ব্যাখ্যা অনুযায়ী কার্যক্রম পরিশুদ্ধ হয়ে যায়, পরিচালিত হয়ে যায়। এই জন্য আমরা যদি কোনো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখার পর আমরা যে কাজটা করব, কোন স্বপ্ন? স্বপ্ন তিন প্রকার বলছি। আর রুইয়া সালিহা, সত্য স্বপ্ন, আর রুইয়া মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে স্বপ্ন, আর রুইয়া মিন তাহাদ্দুসিন নাফস, সারাদিন মানুষ যা করে ওইগুলো আবার স্বপ্নে রাত্রেবেলা কল্পনার মধ্যে দেখে, ওই স্বপ্ন। এই তিন প্রকার স্বপ্নের মধ্যে থেকে দুই রকমের স্বপ্ন, যেগুলো শয়তান দেখায়, যেগুলো আমরা কল্পনা করি সারাদিন ওইগুলো দেখি, এগুলো কোনো মানে নাই, এগুলো এমনি অযথা স্বপ্ন। ক্বালু আদগাসু আহলাম। আর যে স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আসে ওই স্বপ্নের অর্থ থাকে। কিভাবে আমরা বুঝবো যে আমার স্বপ্নটা কি শয়তানের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে নাকি কল্পনার পক্ষ থেকে? এই জন্য ওলামায়ে কেরামগণ বলছেন, ঘুম থেকে ওঠার পরে যে স্বপ্নের কথা স্পষ্ট মনে আছে এবং স্বপ্নটা আমাকে অনেক বেশি ভাবাচ্ছে যে কি হতে পারে, কেন আমি দেখলাম, ওই স্বপ্নটা সত্য স্বপ্ন হওয়ার সম্ভাবনা বেশি।
এবং আর কেউ কেউ বলছেন শেষ রাতের যে স্বপ্ন, আজানের আগে তাহাজ্জুদের সময়ের যে স্বপ্ন, ওই স্বপ্নগুলো অধিকাংশ আল্লাহর পক্ষ থেকে হয় এবং সত্য হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তখন যদি আমরা কোনো স্বপ্ন দেখি, তখন এই স্বপ্ন আমরা যার তার কাছে বর্ণনা করব না, বরং এই স্বপ্ন বলার আগে দেখবো যে তার মধ্যে 3টা গুণ আছে কিনা। কয়টা গুণ ভাই? 1 নম্বরে তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা, 2 নম্বরে সে আমার কল্যাণকামী কিনা, সে কি আমার ভালো চায় নাকি মন্দ চায়। যে নাকি আমার মন্দ চায় সে তো স্বপ্নের অর্থ যেভাবে সেভাবে বলে দিবে, আর যে আমার ভালো চায় সে যদি খারাপ স্বপ্ন হয় সে বলবে যে না ভালোই দেখছেন, কোনো সমস্যা নাই, আপনি আল্লাহ রাস্তায় কিছু দান সৎকার করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে উদ্ধার করে দিবেন। অথবা 2 রাকাত সালাতুল হাজত পড়ে। আর যে ভালো চায়, আর যে খারাপ চায় সে তো আমাকে খারাপ অর্থ বলে দিবে। 3 নাম্বার, স্বপ্ন সম্পর্কে মোটামুটি ধারণা আছে এমন ব্যক্তির কাছে আমরা স্বপ্নটা বর্ণনা করি। সহি হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিসের কিতাবের নাম হলো বুখারী শরীফ। কি নাম ভাই? অনেকগুলো হাদিসের কিতাব আছে যেগুলো সহি, এর মধ্যে অন্যতম একটা কিতাব, তার নাম কি? বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে 4047 নম্বর হাদিস, একটা চমৎকার একটা হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন সম্পর্কে। আরেকটা কথা বলে দিই, মানুষ এবং নবীদের মধ্যে একটা পার্থক্য, সেটা হলো আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন 3 প্রকার। হয়তো আল্লাহর পক্ষ থেকে, নয়তো শয়তানের পক্ষ থেকে, নয়তো আমাদের কল্পনাগত স্বপ্ন। কিন্তু নবীদের যে স্বপ্ন, এই সবগুলো স্বপ্ন সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী। সুবহানাল্লাহ। নবীরা কোনো স্বপ্ন, শয়তানের স্বপ্ন দেখেন না, কল্পনার স্বপ্ন দেখেন না। নবীরা যত স্বপ্ন দেখতেন সমস্ত স্বপ্নগুলো কার পক্ষ থেকে হতো? জিবরাইল আলাইহিস সালাম সরাসরি আয়েশা বললে যেই হুকুম, নবীরা স্বপ্নে দেখলে একই হুকুম। এই জন্য আপনারা একটা মাসালা জানেন কিনা, আমরা যখন ঘুমাই আমাদের চোখও ঘুমায়, আমাদের হৃদয়ও ঘুমায়। আমাদের চোখ আমরা কিচ্ছু দেখি না, হৃদয় দিয়ে আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। কিন্তু নবীরা যখন ঘুমাইতো পার্থক্য ছিল, নবীদের শুধু চোখ ঘুমাইতো কিন্তু দিল ঘুমাইতো না। কি ঘুমাইতো বলেন? শুধু চোখ ঘুমাইতো, দিল। এই জন্য মাসালা হলো আমরা ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়। আপনারা মাসালা জানেন কিনা? আমরা যখন ঘুমাই আমাদের ওযু থাকে না ভেঙে যায়? কিন্তু নবীরা যখন ঘুমাইতেন তাদের ওযু ভাঙতো না। ছোট্ট একটা গল্প বলে আপনারা সহজে বুঝবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিহাদ থেকে আসার পরে একটা গাছের নিচে সবাইকে বললেন যে তোমরা বিশ্রাম নাও। সবাই যার যার মতো বিশ্রাম নিয়ে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তরবারিটা গাছের ঢালে ঝুলাইয়া আল্লাহ রাসূল আলাদা, সবার থেকে আলাদা একটা গাছের নিচে ঘুমায় গেছেন। তো শত্রু বাহিনী পরাজিত হয়েছে, কিন্তু তারা মনে মনে প্ল্যান করছে যে আমরা পরাজিত হয়েছি ঠিক, কিন্তু কোনোভাবে রসুলকে হত্যা করা যায় কিনা দেখি। একজন লোককে নিয়োগ করে দিছে যে দেখো গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায় কিনা। সহিহ হাদিসের মধ্যে আসছে এই গল্পটা, আপনারা দেখবেন। তখন ওই লোকটা গোপনে আসলো, আসার পরে দেখলো যে সবাই ঘুমায়া গেছে, এই সুযোগে কিছু একটা করা যায়। সে মনে মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছিল যে রাসূল কোথায় আছে। সে প্রথমে ভাবছিল যে রসুলের আশেপাশে কিছু সাহাবী সজাগ থাকবে, এই জন্য রসুলকে মারতে পারবে না। কিন্তু ঘটনা উল্টা, সে গিয়ে দেখে যে সব সাহাবী একদিকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একটু দূরে একটা গাছের নিচে শুয়ে রয়েছে, কোনো নিরাপত্তা কিচ্ছু নাই। সে তো মনে মনে মহা খুশি, এই একটা সুযোগ, যুদ্ধে ঠকছি ঠিক, কিন্তু আমি যদি এই সুযোগে রসুলকে হত্যা করে ফেলতে পারি, বলেন নাউজুবিল্লাহ, তাহলে কত বড় একটা সুবিধা না? যে এই বাহিনীর প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, তাকে আমি কি করে দিলাম? হত্যা করে দিলাম। সে মনে মনে মহা খুশি। খুশিতে সে গাছের তলায় গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরবারি, ওই তরবারি সে হাতে নিল। হাতে নিয়ে সে একটু মৃদু আওয়াজে বলতেছে, মুহাম্মদ, এখন তোমার আশেপাশে কেউ নাই, তোমার হাতে কোনো অস্ত্র নাই, তুমি ঘুমায় আছো, আর আমার হাতে অস্ত্র আছে, আমি এখন তোমাকে হত্যা করব, বলো তোমাকে কে আমার হাত থেকে বাঁচাবে? সে মৃদু আওয়াজে বলতেছে। সে জানতো না যে নবীদের চোখ ঘুমায় কিন্তু দিল। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, সে কথা বলে শেষ করতে পারে নাই, রাসূলুল্লাহ ঘুমের মধ্যে বলছেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এত চমৎকার করে আল্লাহ শব্দটা বলছেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন আমাকে বাঁচাবে আমার আল্লাহ। এমন করে যখন বলছে সে তো ভয় পেয়ে গেছে। মানে তার তো মানে ধারণা ছিল না, তার ধারণা ছিল আমি এই কথাটা বলবো, বইলা রসুলকে একটা কূপ দিয়ে হত্যা করে ফেলবো। কিন্তু ঘুমে অচেতন ওই ব্যক্তি ঘুমের থেকে বলতেছে আমাকে রক্ষা করবে কি আমার আল্লাহ। এই শব্দ শুনে তার শরীরে কাঁপুনি উঠে গেছে।
কাঁপতে 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 তার হাত থেকে তরবারিটা পড়ে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, ওইটা হাতে তরবারিটা দিলেন। হাদিসের মধ্যে আসছে তরবারিটা হাতে নিয়ে অন্য মানুষ এলে কি করতে বলেন, যে তুমি আমাকে হত্যা করতে আসছো, এখন তোমাকে আমি কি করে দেব? স্বাভাবিক, তুমি আমাকে হত্যা করতে আসছো, সুযোগ পাইছিলে, এখন আমি সুযোগ পাইছি, আমি তোমাকে হত্যা করে দিই। আল্লাহ রাসূল তরবারিটা নিয়ে বলতেছে, এবার তুমি বলো, তোমার হাতে তরবারি নেই, আমার হাতে তরবারি আছে, তোমাকে কে রক্ষা করবে? আমাকে তো রক্ষা করছে কি আমার, তোমাকে এবার কে রক্ষা করবে? সে বলতেছে, আমাকে রক্ষা করার কেউ নাই, আপনাকে ছাড়া আমাকে কেউ রক্ষা করবে না। সে তো কাফের ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইহার সাক্ষী এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহানুভবতা দেখা গোত্রের মধ্যে গেছে, এই গল্প বলছে, সমস্ত গোত্র সহ সবাইকে মুসলমান বানাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী, মায়ের নবী দেখেন। এই লোকটাকে যদি হত্যা করে দিত, তাহলে সে নিশ্চিত জাহান্নামে চলে যেত। আর তার গোত্রের লোকেরা কাফের ছিল, তারাও মরে মরে একসময় কই যাইতো, জাহান্নামে যাইতো। কিন্তু রাসূল তাকে ছেড়ে দিল, সে মুসলমান হইল এবং তার গোত্রের সবাইকে মুসলমান বানাইলো, সকলে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই গল্পটা কেন বললাম, যে আমাদের ঘুম আর রাসূলদের ঘুম ডিফারেন্স। তাদের চোখ ঘুমায় কিন্তু দিল ঘুমায় না, যার কারণে আমরা ঘুমাইলে আমাদের উযু ভেঙে যায়, কিন্তু নবীরা ঘুমাইলে নবীদের কি ভাঙে না। এই যে ঘটনা প্রমাণ হাদিসের মধ্যে আসছে গল্প। বুখারী শরীফের একটা হাদিস বলা শুরু করছিলাম। বুখারী শরীফের 4047 নম্বর হাদিসের মধ্যে আসছে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ঐতিহাসিক প্রসিদ্ধ একজন সাহাবী ছিলেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় দেখবেন নামাজের পরে আমরা কিছু আমল করি না, যে কিছু কিছু নামাজের পরে আপনাদের দিকে ফিরে বসি, আর কিছু নামাজের মধ্যে ফিরে বসি না, ওদিক থেকে দোয়া করে ফেলি। বিষয়টা কিন্তু আমরা যে নিজেরা তৈরি করে নিয়েছি, বিষয়টা এমন না। এই প্রচলন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে আসছে। আসর এবং ফজরের নামাজে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের দিকে ফিরে বসতেন। আমরা তো ফিরে বসে শুধু দোয়া দুরূদ করে ফেলি, তো রাসূলের সময় এতটুকু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে বসতেন এই জন্য, কোন সাহাবী নামাজে আসছে, কোন সাহাবী নামাজে আসে নাই, কার কি অবস্থা, ফিরে বসে এই তথ্যগুলো নিতেন রাসূল। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে প্রায় প্রতিদিন আমাদেরকে বলতেন, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখছো? আজকে রাত্রে তোমরা কোনো স্বপ্ন দেখছো? যদি কেউ বলতো যে স্বপ্ন দেখছি, বলতো কি স্বপ্ন দেখছো বলো। বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার ব্যাখ্যা বলে দিতেন। সুবহানাল্লাহ। কি চমৎকার একটা সময় ছিল না? আল্লাহ রাসূল যদি থাকতো, তাহলে আমরা কত কথা রাসূলের সাথে বলতাম, কত স্বপ্ন রাসূলের সাথে সামনে পেশ করতাম। আল্লাহু আকবার। তো সামুর ইবনে জুনদুব বলেন, একদিন এমন হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করার পরে আমাদের দিকে লক্ষ্য করে বলতেছিলেন, তোমাদের কেউ কি আজকে কোনো স্বপ্ন দেখছো? তো আমরা বললাম, না নবী, আজকে আমরা কোনো স্বপ্ন দেখি নাই। স্বাভাবিকভাবে, অথবা স্বপ্ন দেখছি মনে নাই, এমন হতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন, শোনো, আজকে আমি বিশাল বড় একটা স্বপ্ন দেখছি, এবং স্বপ্নটা একদম স্পষ্ট একটা স্বপ্ন ছিল। আমি আপনাদেরকে বলতেছি, বুখারী শরীফের 4047 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আমি একটা স্বপ্ন দেখছি, তোমরা আমার স্বপ্নটা শোনো। আমি আগেও বলছিলাম যে আমাদের স্বপ্ন সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। নবীদের স্বপ্ন 100% সত্য। কত পার্সেন্ট সত্য বলেন? আর এই হাদিস আসছে বুখারী শরীফের মধ্যে, তাহলে আরো শক্তিশালী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আজকে আমি যখন ঘুমাইলাম, স্বপ্নে দেখি দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। আসার পরে এই দুইজন ব্যক্তি আমাকে বলল যে চলেন আমাদের সাথে, আপনাকে এক জায়গায় নিয়ে যাব। আমি তাদের সাথে চললাম, কোনো কিছু বললাম না। কোনো কিছু বলা ছাড়া স্বপ্নে তো অনেক কিছু করা যায় না, বলা যায় না। আমরা স্বপ্নে শৈশবে ফিরা যাই, অনেকের সাথে ঝগড়া করি, কত কিছু করি, আমাদের অনেক কিছু আমাদের হাতে থাকে না স্বপ্নে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তাদের সাথে যাওয়া শুরু করে দিলাম। তারা আমাকে নিতে নিতে অনেক দূরে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি দেখলাম যে একটা ব্যক্তি শোয়া অবস্থায় আছে উপর হয়ে, আর আরেকজন ব্যক্তি একটা ধারালো লোহার জিনিস নিয়ে তার মুখমণ্ডল থেকে চামড়া টেনে টেনে খুলতেছে, একদম গলা পর্যন্ত নিয়ে আসতেছে। এখানে চিপাকাঠির মতো একটা চিপাকাঠি দিয়া এখান থেকে চামড়া এইভাবে ধরে ধরে টান দিয়ে চলে এখান পর্যন্ত নিয়ে আসে। এইভাবে সারা মুখমণ্ডলের চামড়াগুলো ছিলতেছে। তো এদিক থেকে ছিলতে ছিলতে যখন এখানে আসে, এদিকের চামড়াগুলো আবার কি গজায় যায়।
আবার যখন এদিকে আসে তখন এদিকে চামড়াগুলো আবার গজায় যায়। আর একটা জীবিত মানুষকে যদি এইভাবে চামড়াগুলো ছিলা হয় কেমন কষ্ট করবে বলেন তো? ওই ব্যক্তিটা চিৎকার করতেছে কিন্তু তার থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। ওই ব্যক্তি শুধু তার কাজই এটা, সারাক্ষণ এদিক থেকে সিলতে সিলতে এদিক যায়, আবার এদিক থেকে সিলতে সিলতে এদিকে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কি মর্মান্তিক অবস্থা, রক্তাক্ত অবস্থায় তাকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সে কি এমন কাজ করছে যার কারণে তাকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে, চেহারার চামড়াগুলো টেনে টেনে খোলা হচ্ছে? তখন ওই লোক দুইজন বলল যে নবী, এই ব্যক্তি হলো সে যে নাকি দুনিয়ার মধ্যে সব সময় মিথ্যা কথা বলে বেড়াতো। বলেন নাউজুবিল্লাহ। সব সময় কি কথা বলতো ভাই? এমন মিথ্যা কথা বলতো, ভাইরাল মিথ্যা কথা। একটা মিথ্যা কথা বলতো, যে মিথ্যা কথা পুরো এলাকার মধ্যে ছড়াই যাইতো আর সবাই বিভ্রান্ত হতো। আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, একটা সংবাদ পাইছে সত্য নাকি মিথ্যা সে যাচাই করবে না, কোন রকম তার বিরোধী পক্ষ থেকে একটা সংবাদ পাইলেই সে সমাজের মধ্যে ছড়াই দেয়। তখন তো এটা হয়তো ধরেন একটা গোষ্ঠীর মধ্যে, একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন কিন্তু আর গোষ্ঠী সমাজে সীমাবদ্ধ নাই। এখন ফেসবুকে ছাড়িয়ে দিবে, সারা এলাকা জানিয়ে ফেলবে, চাই ঘটনা সত্য হোক অথবা মিথ্যা হোক, গুজবের দুনিয়া চলে আসছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কাফা বিল মারই কাদিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি যাহা শুনে তাহাই বলতে থাকা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ আমি শুনলাম, আরেকজনের কাছে কি করলাম, বলে দিলাম। কোন ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। তার তো উচিত ছিল যে আমি শুনছি ঘটনা সত্য কিনা, বাস্তবে ঘটছে কিনা, ঠিক আছে কিনা, যদি সত্য হয় এরপরে কি গ্রামের মধ্যে ছড়াই দেওয়াটা উচিত? যার কাছে বিচার দিলে সুন্দর একটা বিচার পাওয়া যাবে, সমাজপতি যে যার জ্ঞান বুদ্ধি আছে তার কাছে গিয়ে বলা উচিত। আপনি আরেকজনের দোষ পাইছেন, প্রকাশ করে দিচ্ছেন, আপনার দোষ পাইলে সেও তো প্রকাশ করে দিবে। অথচ হাদিসের মধ্যে আসছে, কোন মুমিন যদি আরেকজন মুমিনের স্পষ্ট দোষ পাওয়ার পরেও গোপন রাখে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার বড় বড় অপরাধকে গোপন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন যে আমরা রাতের অন্ধকারে গোপনে এমন অনেক অপরাধ করি, যে অপরাধ সমাজ যদি জানতো সমাজ থেকে বের করে দিত, ঠিক কিনা বলেন? সমাজকে আল্লাহ জানাইতেছেন, আল্লাহ তাআলা গোপন রাখতেছে, যে আল্লাহ আমার এত কঠিন অপরাধকে গোপন রাখতেছেন, আমি কি কইরা সুযোগ পাইলে আরেকজনের অপরাধগুলো প্রকাশ করে দিই? আমার অপরাধগুলো যদি আল্লাহ প্রকাশ করে দিত কেমন হতো? সমাজের মানুষ তো আমাকে সমাজে জায়গা দিত। এই জন্য আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য আসে, কারো অপরাধের খবর আসে, আপনারা যে কাজটা করতে পারেন, ওই যে হাদিস, যে হাদিসে রাসূল বলছেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, মুমিনের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার দোষগুলো গোপন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনা করতেছিলাম মিথ্যাবাদী। মিথ্যা কথাটা যে কত মন্দ অপরাধ, এই হাদিস তার প্রমাণ। এই শাস্তি কি সহজ শাস্তি নাকি কঠিন শাস্তি বলেন? হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে উঠার আগ পর্যন্ত তার এই শাস্তি হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আফসোস করলেন। ওই দুজন লোক বললেন, আরো অনেক কিছু দেখার আছে, আমাদের সাথে সামনে চলেন। বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সামনে চললেন। সামনে যাওয়ার পরে তিনি দেখলেন যে একজন ব্যক্তি, প্রথম যে ব্যক্তি দেখছেন তার থেকে আরো বেশি ভয়াবহ। কেমন? ব্যক্তিটা স্ব অবস্থায় আছে, পাশে আরেকজন ভয়ঙ্কর ব্যক্তি বিশাল বড় একটা পাথরের টুকরা হাতে করে নিয়ে আসছে, উঠায়া আনার পরে তার মাথার মধ্যে এত জোরে মারে যে মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। আর সে চিৎকার করতে থাকে। তো পাথরটা অনেক দূরে চলে যায়। ওই ব্যক্তিটা আবার যে পাথরটা আনতে আনতে তার মাথার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আবার কি হয়ে যায়, জোড়া লেগে যায়, আবার মারে, আবার বিচ্ছিন্ন হয়, আবার মারে। এভাবে শাস্তি চলতেই আছে। প্রথমটা তো শুধু চামড়া তুলছে, আর এখনটা কি করতেছে বলেন, মাথা চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এত ভয়ঙ্কর শাস্তি হওয়ার কারণ কি? তখন তারা বলল যে দেখেন, এই ব্যক্তি হলো ওই যে ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন সময়ে কোরআনকে সময় দিত না, কোরআনকে ভুলে গেছিল। যখন নামাজের সময় হইতো তখন সে ঘুমায় যাইতো। বলেন নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে আমরা এমন আছি কিনা, ফজরে আজান দিলে ঘুমায় যায়, নামাজ পড়ি না? চিন্তা করেন ভাই, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। কে বাঁচাবে? কতদিন এই শাস্তি?
বললেন কিয়ামতের ময়দানে উঠার আগ পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। রসুল অনেক আফসোস করলেন। তারা বলল যে আরো অনেক কিছু দেখার আছে, সামনে চলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সামনে চললেন। সামনে যাওয়ার পরে দেখেন যে একটা বিশাল একটা গর্ত, মনে হয় যে বিশাল একটা মনে করে পাত্রের মতো, যে পাত্রের মধ্যে নিচে আগুন দিয়ে জাল দেওয়া হচ্ছে, এবং বিশাল পাত্রের মধ্যে কিছু উলঙ্গ নারী এবং উলঙ্গ পুরুষ সেখানে আগুনের মধ্যে পড়তেছে। আর তারা যত পড়তেছে নিচ থেকে আগুনের লেলিহান শিখা আরো বেশি করে উঠতেছে। প্রথমটা তো শুধু মাথার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, এখন আগুনের শাস্তিটা কোথায় দেওয়া হচ্ছে বলেন? সর্বাঙ্গে, পুরো শরীর পুরে ছাই হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বললেন তাদেরকে এত ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হচ্ছে? তারা বলল যে আল্লাহ রসুল, তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে থেকে জিনা করত, বেবিচার করত। কি করতো বলেন? জিনা বেবিচার করত। অনেক সময় আমরা এমন হয় যে আমি জিনা করতেছি, বেবিচার করতেছি, মনে হয় কেউ জানে না, কিন্তু জানে কে? বলেন জানে কে? এই জন্য আমরা সতর্ক থাকি ভাই। আল্লাহ যতটুকু হালাল করছেন, হালালের মধ্যে আমরা থাকবো, হারামের মধ্যে আমরা যাবো না। মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে দেয় এই নারী কেলেঙ্কারি এবং অর্থ কেলেঙ্কারি, ঠিক কিনা বলেন? এই দুইটা যদি কাউকে পাইয়া বসে, তার জীবন যৌবন ধর্ম বর্ণ সবকিছু ধ্বংস হয়ে যায়। আমাদের সমাজ তার সাক্ষী। আর মরার পরে তো এই শাস্তি একবারে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার আগ পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। আল্লাহ রসুল অনেক আফসোস করলেন। তারা বলেন আরো অনেক কিছু দেখার আছে, সামনে চলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গেলেন। সামনে যাওয়ার পরে দেখেন যে একজন ব্যক্তি রক্তের একটা নদী, ওই নদীর মধ্যে সাঁতার কাটতেছে, রক্ত খেয়ে খেয়ে তার পেট হাবুডুবু করতেছে। সে যখন সাঁতরায়া সাঁতরায়া ওই নদীর একটু পারে আসে, পারে উঠবে বাপ, তখন পাড়ের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তি বিশাল একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে। তার মাথার মধ্যে জোরে ঢিল মারে, সে আবার নদীর মাঝখানে চলে যায়। আবার সেখান থেকে সে সাঁতরায় সাঁতরায় পারে আসে, আবার তার মাথার মধ্যে ঢিল মারে। তার শাস্তি কিন্তু আরো বেশি দ্বিগুণ। এক তো রক্তের নদী, দ্বিতীয় সে যখন পারে আসার চেষ্টা করে তখন পাথর দিয়ে তার মাথার মধ্যে আবার কি করে? আঘাত করে সে আবার। আমি কিন্তু বুখারী শরীফের সহিহ হাদিস বলতেছি আপনাদের সামনে, এমন না একটা কল্প কাহিনী বলতেছি আপনারা একটু মজা পাইছেন শেষ, এমন না ভাই। বুখারী শরীফের 4047 নম্বর হাদিস। স্বয়ং এই স্বপ্ন দেখতেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন তাকে এত ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হচ্ছে? ওই লোক দুজন বলল যে আল্লাহ রাসূল, পৃথিবীর মধ্যে থাকাকালীন সময়ে এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নাকি প্রকাশ্যে গোপনে সুদের কারবার করত। কিসের কারবার করতো বলেন? মানুষ যে মুহাদ্দিসিন কেরামগণ একটা তাদবির দিচ্ছেন কেন তাকে রক্তের শাস্তি দেওয়া হচ্ছে। সুদের কারবারটা তো টাকার সাথে সম্পৃক্ত না। তো টাকাটা মানুষ কিভাবে সংগ্রহ করে বলেন? নিজের মাথার ঘাম পায়ে ফেলে, নিজের রক্ত পানি করে টাকা কামাই করে, ওই টাকাটাই তো সুদে যারা নেয় তারা নেয় না। তো এই জন্য তাকে ওই রক্তের নদীতে শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের যদি সুযোগ থাকে আজ থেকে আমরা তওবা করি, যত রকমের সুদি কারবার আছে সমস্ত রকমের সুদি কারবার ছেড়ে দেবো বলেন ইনশাআল্লাহ। চাই সেটা ব্যাংকিং সেক্টরে হোক, কোন এনজিওদের পক্ষ থেকে হোক, কোন সমিতির পক্ষ থেকে হোক, অথবা কিস্তির মাধ্যমে হোক, লোনের মাধ্যমে হোক, সরাসরি সুদি কারবার হোক, যদি ছাইরে দিতে পারি আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিবেন, ঠিক কিনা বলেন? এমন কোন প্রাণী কি আছে যে রিজিকের কারণে না খাইয়া মরে বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী যদি তিমিকে ধরেন, যে নাকি মনের মন খাবার খায় দৈনিক, ওই এমনকি একটা তিমি বৈজ্ঞানিক আবিষ্কার করছে যে খাবার না পাওয়ার কারণে বঙ্গোপসাগরের সবগুলো তিমি মরে বেশি উঠছে। এমন কোন খবর আমরা পাইছি? আমরা একবেলা দুই বেলা না খাইয়া থাকতে পারি, কোন তিমি এমন হয় না যে একবেলা দুই বেলা না খাইয়া থাকে, ঠিক কিনা বলেন? জঙ্গলের সবচেয়ে বড় প্রাণী হাতি, যে মনের মন পানি খায়, অনেক খাবার খায়, কোন হাতি কি না খায়া মারা গেছে এমন সংবাদ আমরা পাইছি? তো চিন্তা করেন ওই তিমি এবং হাতির ব্যবসা কি? তার কি সন্তান কয়েকটা বিদেশে আছে? তার কি অনেক ফ্ল্যাট আছে, অনেক ব্যবসা বাণিজ্য কিছু আছে? একটু বলেন। কোনো কিছু না থাকা সত্ত্বেও যে রব তিমিকে দৈনিক মনের মন খাবার দেন, যে রব হাতিকে মনের মন খাবার খাওয়ায়া হাতটা কাটা সুস্থ রাখতেছেন, ওই রব কি আমার মতো ছোট্ট ক্ষুদ্র প্রাণীকে 3 বেলা খাওয়াইতে পারবে না ভাই? এই জন্য কি আমি সুদি কারবার করতে হবে, মিথ্যা কথা বলতে হবে, এই ঘুষ খাইতে হবে? আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে শুধু এতটুকু বলে আর কিচ্ছু না, যে বান্দা তোমার সামনে ছিল, তিমিকে আমি মনের মন খাবার খাওয়াইছি,
হাদিকে মনের মন খাবার খাওয়াইছে, তার কোনো চাকরি ছিল না, বিদেশের ব্যবসা ছিল না, কিচ্ছু ছিল না, এরপরও সে না খাইয়া মরে নাই। আর তুমি ছোট্ট ক্ষুদ্র একটা পানি 3 বেলা কি আর খাইছো? 1 মাসও 1 মণ চাউল খাইতে পারো নাই। তুমি সুদি কারবার করছো, সুদি কারবার ছাড়া আমি আল্লাহ কি তোমাকে খাওয়াইতে পারতাম না? তখন কি জবাবটা দিব ভাই? আসেন আজকেই তওবা করি। আল্লাহ রসুলের এই হাদিস সত্য নাকি মিথ্যা বলেন? 100% সত্য। বুখারী শরীফের হাদিসগুলো 100% সত্য। আর রসুলদের স্বপ্ন আরো বেশি সত্য। যদি এই স্বপ্ন সত্য হয়ে থাকে, যদি আমরা কোনোভাবে সুদি কারবারের সাথে লিপ্ত থাকি, আমাদের কি উপায় আছে ভাই? আসুন আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেখ বলে আমিন। অতীত জীবনে যত অপরাধ করছি সমস্ত অপরাধগুলো ছাড়িয়ে দিয়া খালেস দিলে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ সামনে আর করবো না, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আর এই পথ থেকে বের হওয়ার সহজ রাস্তা আমাদেরকে বের করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যারা সঙ্গীত পরিবেশন